উন্নত জাতের বাঁশ কাটা হচ্ছে পিস আকারে ঢোকানো হচ্ছে চাল্লিতে, যেখানে নানা প্রসেসিং এর মাধ্যমে বাঁশ সোজা করা হয়। একের পর এক ধাপ শেষ করে তৈরি করা হয় মজবুত বাঁশের তৈরি প্রোডাক্ট, যা চায়না তো বটেই, সারা বিশ্বে রপ্তানি হয় সমান তালে। দর্শক, আজকে ভিডিওতে আপনারা দেখতে চলেছেন চীনের জাওংজিং ডিসেন বাম্বু ফ্যাক্টরি শিল্পকর্ম। ফ্যাক্টরি পুরোটাই চলে প্রাকৃতিকভাবে, অর্থাৎ সোলার প্যানেলে, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। প্রথমে আমরা বাঁশ কাটার ওয়ার্কশপে প্রবেশ করি। এখানে ধাপে ধাপে জয়েন্ট বাঁশ নির্দিষ্ট দৈর্ঘ্যে কাটা অবস্থায় সাজিয়ে রাখা হয়। চায়নার পাহাড়ের অঞ্চলে এই বাঁশ প্রচুর পাওয়া যায়, সেখান থেকেই মূলত ফ্যাক্টরিতে আসে। তারপর এভাবে নির্দিষ্ট দৈর্ঘ্যে কেটে সেগুলোকে পরিপাটি করে গুছিয়ে রাখা হয়। এবার কর্মীরা বাঁশগুলো এমন একটি মেশিনে ঢুকায় যা বাঁশের ভিতরে ও বাহিরের গাঁট সহজে কেটে ফেলতে পারে। এ প্রক্রিয়ায় বাঁশের গাঁট সরিয়ে ফেলা খুবই সহজ হয়ে যায়। দর্শক, দেখছেন কতটা স্যাটিসফাই। বাঁশের ভিতরের গাঁট পরিষ্কার করা হচ্ছে, এরপর নেওয়া হয় ওপেনিং মেশিনে। এখানে প্রত্যেকটি বাঁশ নিচ দিয়ে কাটা হয়, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যখন বাঁশ ছুরি ধার পাড়িয়ে যায় তখন তাতে একটি ছিদ্র তৈরি হয়। এভাবেই বাঁশের টুকরোগুলো নিচ দিয়ে কাটা হয়। এবার এই খোলা বাঁশের অংশগুলো কার্বনাইজেশন বয়লারে পাঠানো হয়, অর্থাৎ পর্যাপ্ত হিট দেওয়া হয়। এই প্রসেসিংয়ের মূল উদ্দেশ্য হলো বাঁশের ভিতরে চিনি ও আর্দ্রতা দূর করা, যাতে তা না পচে যায়, এবং বাঁশের পাপগুলোকে নরম করে ফেলার জন্য তা সহজেই যে কোনো সাইজে দেওয়া যায়। সাধারণ কার্বনাইজ করতে 40 মিনিট সময় লাগে। এই কাজের সময় পুরো ওয়ার্কশপ এক ধরনের মনোমুগ্ধকর বাঁশের সুগন্ধ ছড়িয়ে পড়ে। দর্শক, বের করার পর দেখুন শুকিয়ে পোড়া পোড়া হয়ে গেছে। এবার কার্বনিস বাঁশের টুকরোগুলো প্ল্যানে পাঠানো হয়। প্ল্যানের মেশিনের মধ্য দিয়ে যাওয়ার পর গোলাকারের অংশগুলো পরিণত হয় চ্যাপ্টা বাঁশের পাতায়। মিনিমাম 2 বার করে এই মেশিনে দিতে হয় নির্দিষ্ট সেই প্ল্যানারের জন্য। দেখুন একদম সমান হয়ে গেছে। তারপর এগুলো গুছিয়ে রাখা হয়। এবার বাঁশের বোর্ডগুলো ড্রয়িং রুমে পাঠানো হয়। এই রুমে অন্তত 2 থেকে 3 দিন ধরে শুকানো হয়, যার তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেলসিয়াস। এই ধীর বেকিং পদ্ধতির উদ্দেশ্য হলো বাঁশের বোর্ডকে সঠিক আকারে দেওয়া এবং তার আর্দ্রতা 15% নিচে নামিয়ে আনা। এরপর শুরু হয় বাঁশের বোর্ড ছাঁটাই। অতিরিক্ত অংশ কেটে ফেলা বাঁশের ফলিগুলো সোজা করা হয়। উপকরণ বাছাই করে সেগুলো আবার নির্দিষ্ট আকারে কাটা হয়। এরপর আমরা চাই বাঁশ কাটিং বোর্ডের সংলগ্ন এলাকায় যাই। এখানে ব্যবহার করা হয় পরিবেশ বন্ধ আঠা। প্রথমে আঠা লাগানো হয় নিচের পাতায়, তারপর মাঝের স্তরে ছোট বাঁশের ফালি ও পাতলা বোর্ড বসানো হয়। তার উপরে আরেকটি বাঁশ বোর্ড বসিয়ে ট্যাপ দিয়ে সিল করে দেওয়া হয়। এবার সেটিকে হাইড্রোলিক প্রেসে ঢুকানো হয়। বাঁশ কাটিং বোর্ডের পুরুত্ব অনুযায়ী প্রেসে রাখার সময় নির্ধারিত হয়। সাধারণত 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত এই প্রেসিং মেশিনে রাখা হয়। নির্ধারিত সময় শেষ হলে আঠা লাগানো বোর্ড বের করে নেওয়া হয়। এই বোর্ডটি এখন ডাবল সাইড প্যানেলে পাঠানো হয়। 2 পাশে মুসলিম করে তৈরি হয় সুন্দর সাইজ। তারপর সেটি শেপিং মেশিনে ঢুকানো হয়। এই মেশিন চারদিকের কোণাগুলো পলিশ ও নির্দিষ্ট আকারে গুছিয়ে দেয়, ফলে চারপাশ ও উপরে নিচে সমান ও মুসলিম হয়ে যায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। এরপর হাতে ঘষা মাজা কিছু নির্দিষ্ট ডিজাইনে বোর্ড ঘাস কাটা হয়, যেমনটা জুস ট্রে বা হ্যান্ডেলের জন্য। তখন বোর্ড আবার ডাবল সাইড প্যানেলে পাঠানো হয়। 2 পাশে পলিশ করা হয়। এরপর হয় হাতে করে মার যাচাই। যেসব বোর্ড কিছুটা অসমান সেগুলো আংশিকভাবে ঘষে ঠিক করা হয়। এভাবেই নিশ্চিত করা হয় প্রত্যেকটি বাঁশ কাটিং বোর্ড যেন মান অনুযায়ী হয়। দর্শক, বাঁশ উৎপাদনের শীর্ষে দেশগুলোর মধ্যে চায়না, ভারতের পরে বাংলাদেশের অবস্থান, আর এই বৈশ্বিক বাজার $72 মিলিয়ন। তাই তরুণ উদ্যোক্তাদের এই শিল্পে আরও বেশি মনোনিবেশ করা উচিত। বাঁশের যে কোনো অংশ দিয়ে টি-টেপ অনেক কিছু বানানো যায়, শুধু দরকার চিন্তাশীল বল আর পরিশ্রম।